তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে নদী দেখা যাচ্ছে, এই নদীটার নাম হচ্ছে কি যেন, ইসামতি নদী নাকি? ইসামতি নদী। তো এই নদীর কিন্তু ওই পার ভারত আর এই পার হচ্ছে বাংলাদেশ। 64 জেলার দর্শনার্থীরা কিন্তু এখানে ভিড় জমায়। আর বিশেষ করে ঈদের ছুটির দিনে এখানে কিন্তু মানুষরা আসে, পর্যটকরা আসে প্রকৃতির মাঝে একটু হাওয়া বাতাস খেতে। সুন্দর পরিবেশ, আপনারা দেখলে বুঝতে পারবেন। খুব সুন্দর পরিবেশ, দেখুন, অসাধারণ। অনেক সুন্দর পরিবেশ এবং অনেক সুন্দর বাতাস। বাতাসটা কেমন লাগছে ভাইয়া? এই বাতাস কি বাড়ি থাকলে কি এই বাতাসটা পাওয়া যাবে? বাড়ি থাকলে তো এই বাতাস পাওয়া যায়। শহরে কি এই বাতাস আছে? নদীর সাইডের উপরে বাতাসের উপরে কোনো পরিবেশ আছে নাকি? নদীর সাইডের উপরে এই সেই ইসামতি নদী। আমাদের কিন্তু ওই পারে কিন্তু আমাদের অনেক বাংলাদেশের অনেক জমি দেয়। যুদ্ধের সময় যখন ভাগাভাগি হয়ে যায়, যুদ্ধের সময় ওরা আমাদের এই বাংলাদেশে অনেক কিছু নিয়ে নিয়েছে। ইসামতি নদী না, ওর ওই সাইডে যে হাওড়ার এই যে ব্রিজ, হাওড়ার যে নদী, কিন্তু বাংলাদেশের ভিতরে শিয়ালদা, বসিরহাট, তারপরে ওই যে কি বরগুনা, তারপরে যে ঘোজাডাঙ্গা, সব আমাদের বাংলাদেশের ভিতরে। এই পৃথিবীতে বাংলাদেশের সব থেকে বড় শত্রু ভারত। এটা ওরা এই যে কথায় আছে না, যে যারা মনে করেন প্রকাশ্য অস্ত্র নিয়ে ঘুরে, তারা শত্রু, তাদের পাশে ধারে কাছে যায়নি। কিন্তু ভারত হলো গোপনের শত্রু। যারা বাংলাদেশের প্রকৃত শত্রু হয়ে থাকে, ভারতই বাংলাদেশের হবে না, সাতটা পুরো দেশ বাংলাদেশ হবে না। কিন্তু আমাদের যে সাবেক প্রেসিডেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ভারতে আছেন। এ সম্পর্কে আপনার বক্তব্য কি? তো ভারতের দালাল, বড় দালাল ছিল। ওনার কথা বলার মতো কিছু নেই। উনি থাকাকালীন আমরা খাতাম ইন্ডিয়ার পেঁয়াজ, ইন্ডিয়ান আলু, দেশের কিছু, বাংলাদেশের কিছু আমরা খাইতে পারতাম না। জি জি। ভারত ছাড়া তো ওনারা জায়গা নেই, ওরা বাংলাদেশে আসবে কি? উনি যদি ভালো কাজ করতে তো বাংলাদেশের জন্য। ভারতে যে নতুন যে মন্ত্রী, যে শুভেন্দু সম্পর্কে কিছু বক্তব্য যদি বলেন। বলার কিছু নেই, ও জাউরা, ও জারুর সন্তান। ওর যদি তো গরুগতভাবে যদি প্রবলেম না থাকতো, তো নিজেই গরুর গোস্ত খাই। মানুষের কিভাবে গরু নিষেধ করে? নিজেই গরুর গোস্ত খাই, তা ও কিভাবে করে? জি জি, ভিডিও আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওর জন্মের প্রবলেম। মানে কি নাম তোমার বাবা? ইমতিয়াজ আহমেদ মুস্তাকিম মুত্তাসিন। ফাইন। কোথায় বাড়ি? কোথায়? হ্যাঁ, ও পড়াশোনা করো? কোন ক্লাসে? 2তে। ঘুরতে আসছো? কার সাথে? বাবার সাথে নাকি ফ্যামিলি সহ? ভালো লাগছে? প্রথমবার আসছো নাকি? মামা, আপনার কেমন লাগছে এখানে এসে? খুব সুন্দর লাগছে আমার। খুব সুন্দর। প্রথমবার আসলেন নাকি? প্রথমবার আসলাম। পরিবেশটা কেমন? ভারতের সাইডে বাংলাদেশ। জি। ভারতের কিছু প্রাকৃতিক দৃশ্য আমরা এখানে বসে উপভোগ করতে পারতেছি।